এই সরকার অপদস্থ হওয়ার আগ পর্যন্ত কোন নির্বাচন তারিখ ঘোষণা করবে না। এই গভর্নমেন্ট অপদস্থ হওয়ার আগ পর্যন্ত কোন তারিখ ঘোষণা করবে না। এটা হচ্ছে ন্যাচারাল একটা বিষয়। তিনি বললেন 25-এর শেষ অথবা 26-এর শুরু। উনার প্রেস সেক্রেটারি কোন সাহসে বলে যে এটা 26-এর জুন হতে পারে? এটার মধ্যে তো অঙ্ক আছে, এটার মধ্যে ঘটনা তো আছে, ঘটনা আছে বলেই হয়। তো এই জন্য আমি আপনাকে বলছি যে ছাগল নাচে খুঁটার জোরে। এই আশিকুর রহমানের জারদ সন্তান আছে না, রাশেক আমাদের সাথে বিভিন্ন টেলিভিশনে যখন আসতো, তার 2জন করে গানম্যান নিয়ে আসতো, বুঝছেন? তো ওই রাশেক আইসা এই কোয়েশ্চনটা করতো যে তারেক রহমান লন্ডনে কিভাবে চলেন। শেখ হাসিনা 17 বছর দুটা কাজ করেছে, একটা হচ্ছে নিপীড়ন, একটা হচ্ছে প্রলোভন। নিপীড়ন এবং প্রলোভন দুইটাই। জেলে যাও, তারপরে ইয়াতে যাও, আপনার রিমান্ডে যাও, ওখানে গিয়ে রিমান্ডে নিয়ে প্রলোভন, আর জেলখানা তো নর্মালি আছেই। তো সেখানে দুটা কাজে যখন বিএনপি ভাঙ্গে নাই, বিএনপি থেকে কেউ যায় নাই আওয়ামী লীগে, তো এই নতুন রাজনৈতিক দলে এই এদের কাছে যাবে আমার কাছে মনে হয় না। গেলে একটা। আর 2 নম্বর হচ্ছে মারুফ মল্লিকের বক্তব্যটার সাথে আমি আরেকটু যুক্ত করি যে পলিটিক্যাল ফিলোসফি ছাড়া তো কেউ টিকে না। এর মধ্যে এই পলিটিক্যাল পার্টিটি তাদের অবস্থান সম্বন্ধে বলছে আমরা একটা মধ্যপন্থী রাজনৈতিক দল করব। তো মধ্যপন্থা রাজনৈতিক দল তো অনেকগুলি আছে, বিএনপিও মধ্যপন্থার একটা রাজনীতি করে, জাতীয় পার্টিও বলে মধ্যপন্থা রাজনীতি করি আমরা। এটা আমরা ছোটবেলা 80-র দশকে 90-এর দশকে আমরা যারা রাজনীতি করেছি, আমাদেরকে ধরিয়ে দেওয়া হতো একটা ছোটদের অর্থনীতি, ছোটদের রাজনীতি। এটাকে ছোটদের বিএনপি হবে, ছোটদের বিএনপিতে কেউ যাবে না। ছোটদের জাতীয় পার্টি হবে, হ্যাঁ ছোটদের জাতীয় পার্টি হতে পারে, কারণ আওয়ামী লীগের বহু লোক, আমি আপনাকে বলি গ্রামে যারা মাত্র কমিটিতে ছিল না, কিন্তু সবাই চিনে জানে ও আওয়ামী লীগ করে, কিন্তু আওয়ামী লীগ কমিটিতে নাই। এই লোকজন এই জাতীয় নাগরিক কমিটিতে ইতিমধ্যে একটা নাম লিখিয়েছে এবং তারা নাম লিখেছে। তো এই যে অবস্থাটা, এটা হচ্ছে নেগেটিভ দিক। তো আমি আপনাকে বলি যে, তো আমি আপনাকে বলি পজিটিভ দিকও আছে এই নতুন রাজনৈতিক দলটির মধ্যে। আমি কয়েকটা পজিটিভ দিক বলি, আমরা কেউ পজিটিভ দিকটা আলোচনা করি নাই। আমি কয়েকটা পজিটিভ দিক আছে, যেমন পজিটিভ দিকটা হলো যে আমরা ইতিমধ্যে এইরকম একটা পার্টি থাকলে আমরা নিজেরা একটু সঠিক রাস্তায় চলবো। আমরা ইনার পার্টি ডেমোক্রেটাইজেশন, যে পার্টির অভ্যন্তরে গণতন্ত্রের চর্চাটা সঠিকভাবে করব। আমাদের পার্টিগুলিতে আমাদের যে কর্মী আছে, সমর্থক আছে, নিপীড়িত এবং নির্যাতিত, বঞ্চিত, একেবারেই জেনুইন যে কর্মী সমর্থক আছে, আমরা এদেরকে মূল্যায়ন করব। আমাদের হাইব্রিড লোকজন যারা আছে, আইসা উড়ে এসে জুড়ে বসে আত্মীয়তার সংবাদ নিয়ে, আত্মীয়তার পরিচয় দিয়ে পার্টির দণ্ডমুণ্ডের কর্তা হয়ে বসে সুসময়ে, এই কাজগুলির থেকে আমরা একটু সতর্ক থাকবো। এইগুলি হচ্ছে এই নতুন পার্টির পজিটিভ দিক। নতুন পার্টির কোনো পজিটিভ সংবাদ নাই। নতুন পার্টি হওয়ার কারণে পুরাতন যে রাজনৈতিক দলগুলি আছে, এরা হয়তো আমার আইডিয়া একটু সঠিকভাবে রাজনীতিটা চর্চা করবেন, সঠিকভাবে নিজেদের ফিলোসফি চর্চা করবেন, এবং নিজেদের যে রাজনৈতিক ইস্তিহার, সবচেয়ে উপেক্ষিত যে বিষয়টি, আমাদের দেশে সবচেয়ে উপেক্ষিত বিষয়ের নাম হচ্ছে যে নির্বাচনী ইস্তিহার এবং নিজের দলের ঘোষণাপত্র। নিজের দলের ঘোষণাপত্রটাকে সঠিকভাবে চর্চায় রাখবেন, রাজনৈতিক ইস্তিহার কে উপেক্ষা করবেন না। এইগুলি হচ্ছে আমার মনে হয় যে নতুন রাজনৈতিক দল হওয়ার কারণে আরো একটু সতর্কতা অবলম্বন করবে আমাদের রাজনৈতিক দলগুলি। আমার কাছে মনে হয় আপনার কাছে আমার যা কথা ছিল মোটামুটি আজকের জন্য। এখন আপনি কি মনে করেন? আপনাকে ধন্যবাদ। না, আপনি কি মনে করেন যে নির্বাচন যে আমরা যেভাবে আগাচ্ছি সেভাবে নির্বাচন ডিসেম্বরে দিবে বলছে? তো আমি আপনার বক্তব্যটা বলি, শুনেন। এই সরকার অপদস্থ হওয়ার আগ পর্যন্ত কোন নির্বাচন তারিখ ঘোষণা করবে না। এই গভর্নমেন্ট অপদস্থ হওয়ার আগ পর্যন্ত কোন তারিখ ঘোষণা করবে না। এটা হচ্ছে ন্যাচারাল একটা বিষয়, যে কতগুলো বিষয় যে আমরা
যত স্যার বলি, যত সম্মান বলি, আমি আপনাকে আজকে 3 মাস আগে যখন বলছিলাম, মনে করে দেখুন যে এইখানে কতগুলো লোক আছে, এরা সবাই ভদ্রলোক, কিন্তু এরা মানুষ ভালো না। মারুফ মল্লিক ভাই খুব বিরক্ত হয়েছিলেন, খুব বিরক্ত হয়েছিলেন যে এত তাড়াতাড়ি এই কথাগুলো বললেন কেন। আজকে আপনি দেখুন এরা সবগুলি ভদ্রলোক, এনজিও বাজ, এনজিও গ্রাম, এনজিও বাজ, এই এনজিও বাজরা সবগুলি ভদ্রলোক, একটাও মানুষ ভালো না। এবং সবগুলি অপদস্থ হওয়ার আগ পর্যন্ত ডক্টর ইউনূসকে বলবেন আপনি নির্বাচনের তারিখ ঘোষণা করেন। বাট ওনারা তো বলছেন, ওনারা তো নির্বাচন দিবেন বলছেন, নির্বাচন কমিশনার তো সেভাবে। আরে নির্বাচন দিবে, আমি আপনাকে বলি, ইয়াদ সাহেব 1982 সালে আইসা 83 সালে নির্বাচন তারিখ ঘোষণা করছিল, 84 সালের মধ্যে মাঝামাঝিতে নির্বাচন হবে, হয়েছিল, হয় নাই। তো এখন এরা আপনাকে কত ছোট ছোট কয়েকটা জিনিস বলি, আপনি যখন আনলেন, আপনি দেখবেন একটা রাজনৈতিক দল ওর নিবন্ধনের ঠিক নাই, ও বলে নির্বাচনটা পরে হলে কোনো অসুবিধা নাই, জামাতে ইসলাম ওর নিবন্ধনই নাই, ও বলে ও নির্বাচন তারিখ নিয়ে আলোচনা করে। তুই আলোচনা কর বেটা, যে তোর আলোচনা কর যে আমার ইয়ে দাও, আমার নিবন্ধন দাও। ও নিবন্ধনের কথা বলে না, চালাকি করে, যে নিবন্ধন নাই ও বলে যে নির্বাচন তারিখ পরে হলে অসুবিধা কি। আমি আপনাকে আরেকটা কথা বলি, আপনি দেখবেন যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় বলে, কুয়েট এন্ড আদার্স কিছু বিশ্ববিদ্যালয় বলে যে এখানে রাজনীতি মুক্ত, যেখানে জামাত শিবির শক্তিশালী না, এখানে জামাত শিবিরের যে বর্ণচূড়া লোকজন, গুপ্ত রাজনীতির লোকজন, এরা বলে এখানে রাজনীতি নিষিদ্ধ। যুব দলের নেতার হাতেই তো বড় দা দেখলাম। ভাই আমি আপনাকে বলি, এই দাওটা তো আপনি যারা নাজমুল হাসান কলিমুল্লাহ স্যারকে জিজ্ঞান যে ঢাকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হলে এদের দাও কি পরিমাণ দেখাচ্ছে। আমি পলিটেকনিকের চট্টগ্রাম পলিটেকনিকের আমি প্যানেল পরিচিতি করে আসছি, ওইখানকার ভিপি মিটু বিপি হওয়ার 7 দিনের মাথায় ওকে ধরে জবাই দিয়েছে নেত্রকোনার ছেলে, ওরে প্রকাশ্য রাস্তায় জবাই দিয়েছে মিটুকে, পলিটেকনিকের বিপি। তো আমি আপনাকে বলছি যে ওরা যেখানে রাজনীতিতে বেকায়দায় আছে ওইখানে বলে রাজনীতির দরকার নাই, যখন দেখবে এখন এরা নির্বাচনের জন্য সুবিধাই নাই, এই জন্য বলে নির্বাচন পরে হবে। আপনি আগামীকাল ডক্টর ইউনূসের যে পার্টি, নতুন পার্টি যদি দেখে যে আগামীকাল যে ইয়েগুলি বলে, যে গোয়েন্দা সংস্থাগুলি বলে যে এই নাহিদের পার্টি জিতবে, আগামীকাল নির্বাচনের তারিখ ঘোষণা করবে, বিএনপি বলবে আমরা 1 মাস সময় চাই, মানবে না, বলবেন না আগামী 45 দিনের মাথায় নির্বাচন হবে। তো এটা হচ্ছে যে রাজনীতি। আমি এই জন্য আপনাকে বলছি যে রাজনীতির ক্ষেত্রে আপনি বিএনপি এই দলের কাছ থেকে যদি আপনি এই যে গভর্নমেন্ট আছে, এই গভর্নমেন্ট তার দল যেটা আছে, এই যে নতুন কিংস পার্টি, এই কিংস পার্টি যতক্ষণ পর্যন্ত সুবিধায় না যাবে, মানে নির্বাচনের পজিশনে না যাবে, ততক্ষণ পর্যন্ত নির্বাচনের তারিখ দিবেন না। আর নইলে আপনি বলেন যে একটা প্রেস সেক্রেটারি ডক্টর ইউনূস বললেন এই 25-এ শেষ অথবা 26-এর শুরুতে নির্বাচন, উনার প্রেস সেক্রেটারি পরের দিন বলে যে এটা 26-এর মাঝামাঝি জুন হতে পারে। আপনি বলেন এটা হতে হয়? এটা হয় না। তো এই জন্য আমি বলছি মার্চ এপ্রিলও হতে পারে, ডিসেম্বরে বা মার্চে। আমি বলছি আমার রাষ্ট্রের প্রধান কর্তা ব্যক্তি তিনি বললেন 25-এর শেষ অথবা 26-এর শুরু। উনার প্রেস সেক্রেটারি কোন সাহসে বলে যে এটা 26-এর জুন হতে পারে? এটার মধ্যে তো অঙ্ক আছে, এটার মধ্যে ঘটনা তো আছে, ঘটনা আছে বলেই হয়। তো এই জন্য আমি আপনাকে বলছি যে ছাগল নাচে খোঁটার জোরে। তো এইটা হচ্ছে যে আপনারা বলেন এটা সময় ক্ষেপণ করছেন, এরা সংস্কার কিচ্ছু চায় না, এরা সময় চায়। এদের সময় যেদিন হবে এদিন বলবে নির্বাচন আগামীকাল। এই আশিকুর রহমানের জারদ সন্তান আছে না, রাশেক আমাদের সাথে বিভিন্ন টেলিভিশনে যখন আসতো, তার 2 জন করে গানম্যান নিয়ে আসতো, বুঝছেন? তো ওই রাশেক আইসা এই কোয়েশ্চেনটা করতো যে তারেক রহমান লন্ডনে কিভাবে চলেন। তো এইটা বহুবার উত্তর দিয়েছি, বাংলাদেশের ন্যাশনাল মিডিয়াতে চ্যানেল আই এই এবং সুমা রহমানটা আছে না, ও এই কোয়েশ্চেনটা আনতো, সুমা ইসলাম। তো এই জন্য আমি আপনাকে বলছি ওনাকে বলবেন
যে ওই দেখে নিতে ওইটার আনসার দেওয়া আছে। আর আপনাকে বলছি যে আমাদের আমি মনে করি যে নতুন রাজনৈতিক দল ঠিক আছে আসুক, নতুন রাজনৈতিক দল ইতিহাস তাদের জায়গা নির্ধারণ করে দিবে। তবে নতুন রাজনৈতিক দলের যে নাহিদ ইসলামের যে দুইজন সাঙ্গপাঙ্গ রয়েছে যে গভর্নমেন্টে, ওই দুইজন রয়েছে গভর্নমেন্টে রেখে আসছে। আমি নাহিদকে এই তিনটার মধ্যে নাহিদ একটু ভালো, নাহিদ একটু ভদ্র ছেলে। আর বাকিটা তো একটাকে তো বলে ইন্ডিয়ানরা বলে রোহিঙ্গা আইএস ট্রেন্ড মাহফুজ আলম, আর একটা তো আইসা বসছে যে ব্যারিস্টার হাসান আরিফকে সরাইয়া সে আসছে ইয়াতে কি নাম জানি এলজিআরডি মিনিস্ট্রিতে। তো ওই দুইজনকে রেখে আসছে এলজিআরডি মিনিস্ট্রিতে টাকা উৎপাদনের জন্য। টাকা উৎপাদন, প্রতিদিন টাকা উৎপাদন হয়। ঢাকা সিটি কর্পোরেশনের যে উত্তর সিটি কর্পোরেশনের যে নিয়োগ দিয়েছে ওটা কিভাবে দিয়েছে, কোন ক্রাইটেরিয়ায় দিয়েছে জিজ্ঞেস করেন তো। এইখানে টাকা উৎপাদন হচ্ছে প্রতিদিন। তো নতুন দলের জন্য টাকা উৎপাদন করা হচ্ছে। তো এইটা আমরা আরো কিছুদিন দেখব, দেখে টেকে যদি দেখি ডক্টর ইউনূস তার সঠিক লাইনে না চলেন, উনি সম্মানী মানুষ, উনাকে যথাযথ সম্মান রেখে আমরা যতটুকু পারি উনাকে লাইনে আনার চেষ্টা করব। আমরা আন্দোলন সংগ্রামের জন্য রেডি আছে। আমরা হাসিনার জেলকে যেহেতু ডরাই নাই, হাসিনার রিমান্ডকে যেহেতু ভয় পাই নাই, সেহেতু আমাদের ডক্টর ইউনূস যেহেতু নোবেল শান্তিতে নোবেল বিজয়ী, তার জেলখানা এবং তার রিমান্ডের ধরন তো একটু নিশ্চয়ই হাসিনার থেকে তো একটু কম নিষ্ঠুর হবে। তো সেই ক্ষেত্রে আমরা এত ডরাই না, ভয় পাই না। প্রয়োজনে আন্দোলন সংগ্রাম করে যে মানুষের যে অধিকার, মানুষের যে রাষ্ট্রে যে মানুষের মালিকানা আছে, এই রাষ্ট্র যে বাংলাদেশের জনগণের, সেই মালিকানা প্রতিষ্ঠার জন্য যে আমাদের 17 বছরের সংগ্রাম, এই সংগ্রাম অব্যাহত এখনো আছে। দরকার হলে ভবিষ্যতে আরো এই সংগ্রামকে আরো প্রবল এবং প্রখর করা হবে। আপনাকে ধন্যবাদ।